আসসালামু আলাইকুম। কলিং বিষয় মালয়েশিয়া বরাবরের মতো আমি আছি RH হৃদয়। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে প্লান্টেশনের ভিসাতে আসার পর অ্যা কত টাকা ইনকাম করা যায়? দেন যদি আপনি বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে প্লান্টেশনের ভিসাতে নতুন আসেন, সেক্ষেত্রে কি আপনাকে কোম্পানি কি আপনাকে বাংলাদেশ পাঠিয়ে দিবে? তো সকল কিছুর বিস্তারিত আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই সবাইকে বলব কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন। আর ভিডিও পুরাটা শেষ না করে কেউ স্কিপ করবেন না। আর না কথা বুঝে কেউ উল্টাপাল্টা কমেন্ট করবেন না। এটা আপনাদের কাছে একটা অনুরোধ আমার। সবাই জানেন আমি কিন্তু কবে মালয়েশিয়া আসছি। আর আসার পর কিন্তু আমি অনেক হেল্প টাইপের ভিডিও আপনাদের মাঝে দিয়ে আসছি। বাট ইদানিং একটু কথা বলার ধরনটা একটু চেঞ্জ হইছে। কারণ মালয়েশিয়াতে আমি কিন্তু বলছি যে সকালে একটা নিউজ, বিকাল আরেকটা নিউজ আসে। তো সেক্ষেত্রে যারা মালয়েশিয়াতে আসবেন তাদের আগ্রহটা বেশি। আসার। এজন্যই ১৮,০০০ কর্মী প্লাস অনেকেই আমাকে কল করে বা কমেন্টে এসে খারাপ মন্তব্য করেন। তো সবাইকে বলব আপনাদের জায়গাটা আমি বুঝতে পারি। তো এর জন্য আমি আপনাদেরকে কিছুই বলি না। জাস্ট কমেন্টে একটা ইমোশনাল রিয়েক্ট দিয়ে চলে যাই। তো বকবক না করে মূল বিষয়ে চলে যাওয়া যাক। যেটা হচ্ছে যে প্লান্টেশনের ভিসাতে যদি আপনি আসেন, সেক্ষেত্রে যদি কাজ না পারেন, কোম্পানি আপনাকে কি কাজ দিতে পারে? আপনাকে কি বাংলাদেশ পাঠিয়ে দিবে না অন্য কোনো কোম্পানিতে ট্রান্সফার করে কাজ দিবে বা অন্য কোনো কাজ করার আপনাকে অফার দিবে কিনা? তো প্লান্টেশনের ভিসাতে কর্মীর খুবই সংকট মালয়েশিয়াতে। কারণ এরকম ভারী মানের কাজ অনেক কর্মীরাই করতে চায় না। তো আসার পর কি করে অনেকে পালিয়ে যায়। কিন্তু আপনি যদি Facebook অথবা TikTok অথবা YouTube এ যদি সার্চ করেন যারা প্লান্টেশনে কাজ করে, তারা কিন্তু অনেক অনেক মোটামুটি সেলারি পাওয়া যায়। এখন কথা হচ্ছে যারা কলিং এ আসবেন প্লান্টেশনে, সরকার অনুমোদন যে নির্ধারিত সেলারিটা, তারা কি তাদের মতন সেলারি উঠাতে পারবে কিনা? তো এই বিষয় নিয়ে আমি একটু আলোচনা করি। কারণ তারা তো তাদের পার্সোনাল ভিসাতে কাজ করে। তার জন্য তাদের সাথে কন্ট্রাক্টে কাজ হয়, কন্ট্রাক্টে সেলারি হয়। তো আপনাদের ক্ষেত্রে কি হতে পারে? তো আপনাদের ক্ষেত্রে যেটা হবে ৮ ঘন্টা বেসিক বেতন, ২ ঘন্টা ওটি। তারপরেও আপনি চাইলে ২ ঘন্টা ওটি করার পর বা ৮ ঘন্টা বেসিক করার পর আপনি যদি কোম্পানির সাথে চুক্তি করেন যে আপনাকে ঘন্টায় এত টাকা দিতে হবে, সেক্ষেত্রে কোম্পানি কিন্তু আপনাকে রাখতে পারে যদি তার কাজের জায়গাটায় কাজ বেশি থাকে। আমি অনেক প্লান্টেশনের কর্মীদের সাথে কথাবার্তা বলছি। মালয়েশিয়াতে যারা বর্তমানে কাজ করতেছেন তারা বলে যে তাদের প্রতি মাসে নাকি ৩৫০০, ৪,০০০ প্লাস ৩,০০০ রিঙ্গিতের মতো বেতন আসে। তারপর তাদের কাছ থেকে আমি জানতে চাইলাম কিভাবে আসে। তখন তারা বলল তারা যারা কলিং এ আসছে তারা বেসিক ডিউটি করার পর কোম্পানির সাথে একটা চুক্তি করে যে আমি এত ঘন্টা কাজ করব, এই কাজ করে দিব আপনার, এত টাকা দিবেন। তো সহজেই বুঝতে পারলেন যে কন্ট্রাক্টে যদি আপনি কাজ করেন একটা ভালো নির্ধারিত স্যালারি পাবেন। আর যদি কোম্পানি আপনাকে ওটি দিয়ে রাখে সেক্ষেত্রে তো ১.৫ গুণ পাচ্ছেনই। মালয়েশিয়ার বেসিক আইন অনুযায়ী থেকে ১.৫ গুণ। আর দ্বিতীয়ত যদি আপনি বাংলাদেশ থেকে নতুন আসেন সেক্ষেত্রে তো আপনি কাজের কোনো অভিজ্ঞতা নাই। প্লান্টেশনের কাজ আপনি কখনো বাংলাদেশে করেনও নাই। আর যদিও করে থাকেন এখানের যে কাজের ধরনটা একটু ডিফারেন্ট। তো সেক্ষেত্রে কি আপনাকে কোম্পানি বাংলাদেশে পাঠিয়ে দিবে যদি আপনি কাজ না পারেন বা কোন ধরনের কাজ দিতে পারে? তো এই বিষয় নিয়ে তাদের সাথে আলোচনা করছি। তারা আমাকে যেটা বলছে প্রেক্ষাপটে, তারা বলছে যে যদি কোনো কর্মী নতুন আসে, যদি সে পাম বাগানের ফল কাটতে না পারে তাহলে তাকে বিচি কুড়াতে দেয়। ছোট, ছোট পাম ফলগুলা কিন্তু কাটার পর নিচে পড়ে যায় এবং গাছের ডালা কাটতে দেয়। ওইটা কিন্তু আপনাকে শিখিয়ে দিবে। একজন ফরম্যান থাকবে বা একজন পুরানো কর্মী থাকে তারা কিন্তু আপনাদেরকে শিখিয়ে দিবে, ট্রেনিং করে দিবে। আর ওই অবস্থায় কিন্তু আপনাদের বেতনটা কিন্তু নির্ধারণই থাকবে। আপনারা এটা নিয়ে ভয় পাবেন না। আর দ্বিতীয় কথা হচ্ছে কিছু, কিছু লোক আছে যারা গাড়িতে মাল বহন করে দেয়। তো যারা মনের মধ্যে একটা ভয় রাখতেছেন বর্তমানে যেটা ভাবতেছেন যে কাজ না পারলে বাংলাদেশে পাঠাবে কিনা, আপনাকে তখনই পাঠাবে যদি আপনি মেডিকেলে আনফিট হন ২য় বার, ৩য় বার। ১ম বার তো আপনাকে চান্স দিবে, ২য় বারও চান্স দেয়। বাট ৩য় বারের সময় আর কোম্পানিও চান্স পায় না এই দেশের গভর্নমেন্ট থেকে। তো সেক্ষেত্রে বাংলাদেশ পাঠিয়ে দেয়। আর ৩য় কথা কন্ট্রাক্ট পূরণ না হওয়া পর্যন্ত ৩ বছরের আপনি যদি কাজ নাও পারেন আপনাকে পাঠাবে না। আপনাকে বেসিক বেতন অথবা ওটি দিয়ে রাখবে। আর আপনি যদি কাজ করেন সেক্ষেত্রে বা কাজ পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে আপনার যদি কাজের অভিজ্ঞতা থাকে অবশ্যই আপনার চাহিদা কোম্পানি পূরণ করার চেষ্টা করবে। তারপরে আরেকটা বিষয় আপনাদের যেটা জানার দরকার, জানার ইচ্ছা, সেটা হচ্ছে অনেকের কোয়েশ্চেন যে ভাই যে ৩ বছরের চুক্তি শেষ হলে কি বাংলাদেশ পাঠিয়ে দিবে? ৩ বছরের চুক্তি শেষ হলে আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দিবে না। আপনাকে পরবর্তীতে জিজ্ঞাসা করা হবে যে আপনি কি তাদের কোম্পানিতে কাজ করতে চান কিনা? তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে আবার ২য় বারে কনট্যাক্ট করবে। যদি আপনি ১ বছরের জন্য কাজ করতে চান, তো ১ বছরের কলিং বের হবে। যদি ২ বছরের জন্য কাজ করতে চান, ২ বছরের কলিং বের হবে। তো এরকমভাবে কনট্যাক্ট করে কিন্তু আপনি মালয়েশিয়াতে ৩ বছর পর অতিক্রম আপনার কনট্রাক্ট শেষ হওয়ার পরে কিন্তু আপনি আবার চাইলে কনট্যাক্ট করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার ৳১ টাকাও লাগবে না। আপনি যেহেতু বাংলাদেশ থেকে এতগুলো টাকা দিয়ে আসছেন, পরবর্তীতে যদি আপনার কনট্রাক্ট শেষ হয়, সেক্ষেত্রে কিন্তু সকল কিছুর বহন কিন্তু কোম্পানি করবে। আর এতগুলো টাকা কিন্তু কোম্পানি জানেও না আপনারা এত টাকা দিয়ে আসতেছেন। সো সেই ক্ষেত্রে সবাই ভয় পাবেন না যে ২য় বার বা ৩য় বছর শেষ হলে কি আবার টাকা লাগবে কিনা? ভিসার কোনো টাকা লাগে না যদি আপনি কোম্পানিতে অন্তর্ভুক্ত হন।
যদি আপনি পার্সোনাল ভিসা করতে চান সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর অবশ্যই কথাগুলো অবশ্যই যারা ক্লিয়ারলি আমার কথা বোঝেন না অবশ্যই বুঝতে পারছেন কারণ আমি অনেক ধীরে এবং আস্তে কথা বলছি আর বোঝানোর চেষ্টাও করছি। তো এই ছিল আমার আজকের মতো ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আরেকটা কথা, ভিডিও শেষ করার আগে আপনারা যারা মালয়েশিয়াতে নতুন আসবেন, তো যদি কোনো পরিচিত এজেন্সির প্রয়োজন হয় বা কোনো মাধ্যম প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার একটা গ্রুপ আছে ওইখানে, অথবা আমাকে ডিরেক্টলি কল করতে পারেন বা এসএমএস করে রাখতে পারেন। আমি আপনাদেরকে সাজেস্ট একটা ভালো এজেন্সির ঠিকানা দিতে পারি। বর্তমানে আমার ওরকম একটা লিঙ্ক আপ আছে আর আমার কিছু আত্মীয়স্বজন এজেন্সির মাধ্যমে আসতেছে। সো যদি কেউ মালয়েশিয়াতে নতুন আসতে চান যেকোনো বিষয় আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো আজকে আজকের মতো এই পর্যন্তই ভিডিও। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।